এই যে শীতকাল, এই শীতকালে মানুষ পিঠা পায়েসটা ভালোবাসে। তা আমি তো আপনাকে কোনোদিন অন্তর পিঠা পায়েস বানাই দেখাই নাই। আজকে আমি পাটি সাপটা পিঠা বানাই আপনাকে দেখাবো। পিঠাটা আমি কি করে বানাই আপনারা একটু দেখতে থাকেন। নারকেল গুনারে করাই নিব। আতপ চালটা আমি ভিজেই রাখছিলাম, তো ভিজাইয়া চালটা এরপর একটু রোদ্রে দিছি। এবার দেখ ঝড় ঝড় হয়ে গেছে, এবার আমি পাটা চালটা বাইটে নিব। দুধটা চাল দেওয়া ছিল, এবার একটু গরম করে নিব। এই সরটা আমি উঠাই রাখবো, পুরোর মধ্যে দিব। দেখেন কত গুণা সর হয়েছে, বাড়ির দুধ তো, কিন্তু কিনা দুধ এত বড় এত সর হবে না। এবার দুধটা আমি হালকা গরম করে নিচ্ছি, এবার নামাই নেব। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে নারকেল গুলো দিয়ে দেবো। নারকেলের মধ্যে চিনি দিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু খেজুরের গুড় দিয়ে দেবো। দুধের মধ্যে চিনিটা দিয়ে দেবো, খেজুরের গুড়টা দুধের মধ্যে দিয়ে দেবো। দুধের সরটা পুরোর মধ্যে দিয়ে দেবো। এবার দুধের মধ্যে চালের গুঁড়িগুলো দিয়ে দেবো। সামান্য একটু লবণ দেবো। এবার ভালো করে গুলাই নেব। ওদেরটা রয়ে গেছে, এবার নামাই দেবো। যখন দেখবেন যে নারকেলটা ভাজতে ভাজতে তেল বেরিয়ে গেছে, তখন মনে করবেন যে পুর হয়ে গেছে। গ্রান বেরিয়েছে কি সুন্দর, হেবি সুন্দর গ্রান বেরিয়েছে। এই কড়াই করে পুর বানাইলাম তো, এই কড়াই করে পাটি সাপটা পিঠা বানাইলে আর উঠবে না, কেন গুড় চিনি নাই গিয়ে রয়েছে। এবারে আমি অন্য একটা কড়াই চাপাবো, সেটাই করে পাটি সাপটা পিঠা বানাবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিব।
এই পিঠা বানানো বিশাল আমার তো এই পিঠা বানানো কষ্ট বেশি। তাই তো আমার নিতে হয়। এই যে আমি যেরকম ভাবে পাটিসাপটা পিঠাটা বানাইলাম আপনারা ওইরকম করে বানাইয়া খাবেন, এই পিঠাই স্বাদ লাগে বেশি খাইতে।